দর্শকরা, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আগামী 4 তারিখ বিধানসভা নির্বাচনের ভোট গণনা হচ্ছে। তো এই ভোট গণনার আগে আমি একটা বিষয় আপনাদের সামনে বলতে চাইছি, সেটা হলো যে অসমের রাজনীতিতে বাঙালি হিন্দুদের অবস্থান এই নির্বাচনের পর কি হতে পারে, সেটা একটা সম্ভাব্য চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আমি দুই দলের প্রার্থী তালিকা ঘাটিয়ে যেটা দেখলাম যে আগামী যে নির্বাচন, যে ভোট গণনা হয়েছে ভোট গণনার পর আপনারা দেখবেন যে অসমে বাঙালি হিন্দু প্রতিনিধিত্ব আরও কমেছে। অসম ব্রহ্মপুত্র উপত্যকায় প্রায় 60 লাখ এবং বরাক উপত্যকায় বা 20 লাখ বাঙালি হিন্দু রয়েছেন। এই যে বিশাল সংখ্যক বাঙালি হিন্দু, প্রায় 80 লক্ষ হবেন, আরও বেশি হতে পারে। এই 80 লক্ষ হিন্দুর জন্য আপনারা দেখবেন 7 থেকে 8 জন প্রতিনিধি মাত্র নির্বাচিত হয়েছেন, তাও বেশিরভাগ বরাক উপত্যকা থেকে। ব্রহ্মপুত্র উপত্যকা থেকে হুজাই লামডিং বাদ দিলে হয়তো আর একটা বা দুটো আসনে বাঙালি হিন্দু প্রার্থী, এই বাঙালি হিন্দু প্রতিনিধিত্ব থাকবে। অথচ প্রায় ব্রহ্মপুত্র উপত্যকায় প্রায় 26টি আসন বাঙালি হিন্দু অধ্যুষিত অথবা মেজরিটি, কোনো ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ, কোনো ক্ষেত্রে জেতার ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নেয় বাঙালি হিন্দু ভোট। কিন্তু দুঃখের বিষয়, অসমের রাজনীতিতে বিজেপি হোক কংগ্রেস হোক, কোনো দলই বাঙালির প্রতিনিধিত্ব দেয় না। এমনকি যে আসনগুলো বাঙালি সেই আসনগুলো তো অবাঙালি কাউকে প্রার্থী করা হচ্ছে। বাঙালি হিন্দুদের বেলায় শুধু দেখা যায় যে জাতপাত দেখলে হবে না, হিন্দুত্ব দেখতে হবে, এইসব কথা শোনা যায়। অন্যদের ক্ষেত্রে এসব কথা শোনা যায় না। এটা একটা বড় আশ্চর্যের কথা। আমি এগুলো সব কথা বারবার বলছি। আর আপনার গোষ্ঠীর যদি আপনার প্রতিনিধিত্ব না থাকে, তাহলে আপনি রাজনৈতিকভাবে বেশি দূর এগোতে পারবেন না। চাকরি থেকে শুরু করে ব্যবসা, সবগুলোতেই বাঙালিদের যে প্রতিনিধিত্ব সেটা দিনে দিনে সংকুচিত হচ্ছে, এটা আরও হবে। এই নির্বাচনে যে পরিস্থিতি, বরং তাতে আমরা দেখতে পাচ্ছি যে বাঙালিদের জিতে বেরিয়ে বাঙালি হিন্দুরা খুব বেশি হলে বরাক উপত্যকা থেকে 4-5 জন হবেন বা 5 জন বা 6 জন হবেন, বরং বাঙালি অধ্যুষিত কিছু আসন এবারও বাঙালিকে দেওয়া হয়েছে। এবং এই লামডিংও আবার সেই শিবু মিশ্রকে দেওয়া হয়েছে। তো দেখা যাচ্ছে কি যে বাঙালি হিন্দু প্রার্থী দিতে বিজেপি কংগ্রেস সব দলেরই একটা অনীহা রয়েছে। এর কারণটা কি বোঝা বড় মুশকিল। কারণ বাঙালি হিন্দু প্রার্থী দিলে অন্য জাতির কাছে অন্য জাতির ভোট হয়তো পাওয়া যাবে না, এই আশা করেই হয়তো এইসব করা হচ্ছে। আর বাঙালি হিন্দুরাও নিজেদের একটা রাজনৈতিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে পারছেন না, যার জন্য অসমের রাজনীতিতে বাঙালিরা ক্রমশ গুরুত্বহীন হয়ে পড়ছেন। এসব গত কয়েকদিন আগে দেখলাম বেঙ্গলি ছাত্র ফেডারেশনের দীপক দেয়ের কথা বা মহানন্দ সরকারের কথা। তারা বলছেন যে বাঙালিরা রাজনৈতিকভাবে সচেতন নন। কথাটা অনেকটা ঠিক বলবো না, বাঙালিরা সচেতন নন বললে ভুল হবে। আসলে বাঙালিরা কোনো একটা কারণে খুব একটা রাজনীতিতে অংশ নিতে চায় না। এটা হয়তো নিরাপত্তাজনিত কারণে হতে পারে। বরাক উপত্যকায় যেভাবে বাঙালি হিন্দুরা রাজনীতিতে এগিয়ে আসছেন, ব্রহ্মপুত্র উপত্যকায় সেইভাবে তারা সাহসটা করতে পারছেন না। পাছে নির্যাতনের শিকার হতে হয়। কারণ বেশ কয়েকটি দাঙ্গার শিকার হয়েছেন বা নির্যাতনের শিকার হয়েছেন তারা। 61 ইংরেজিতে হয়েছেন, এর আগে হয়েছেন, অনেকবারই হয়েছেন। বঙ্গালখাদা আন্দোলনের সময় হয়েছেন, এক দফা আসাম আন্দোলনের সময় আরেক দফা। তাই বাঙালি হিন্দুদের মনে একটা ভীতি সঞ্চার হচ্ছে। এছাড়া ব্রহ্মপুত্র উপত্যকার যে আসনগুলি বাঙালি সংখ্যাগরিষ্ঠ, সেখানে বাঙালিরা যদি নিজেদের প্রার্থী দেয় এবং জিতিয়ে আনতে পারে, তাহলে অন্য যারা জনগোষ্ঠী আছে তারা বাঙালির উপর একটা নির্যাতন চালাবে। এই ভয়েই হয়তো বাঙালি হিন্দুরা নির্বাচনী ময়দানে অবতীর্ণ হলেন না। আপনি যদি আপার আসাম ধরেন, মরিয়ানি, তিনসুকিয়া, ডিব্রুগড়, এইসব অনেকগুলো এলাকায় আমরা দেখেছি যে বাঙালি হিন্দুর সংখ্যা সবচেয়ে বেশি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অনেক আসন আছে, প্রায় আমি বললাম 26টি আসন আছে আপার আসামে, যেখানে বাঙালি হিন্দুরা জিততে পারে। বাঙালি হিন্দু আজকে যদি এই ধরনের সংখ্যাগরিষ্ঠ যদি আসনগুলিতে অন্য জাতিগোষ্ঠী থাকতো, তাহলে তাদের প্রার্থী করা হতো। আজকে সোনারীতে 4 শ্রমিক প্রার্থী দেওয়া হয়, সোনারী আসনে 4 শ্রমিক বেশি, কিন্তু সেই অনুপাতে সেই সংখ্যায় যেখানে যদি বাঙালি হিন্দু প্রার্থী জনসংখ্যা থাকতো, তাহলে কিন্তু বাঙালি হিন্দুদের প্রার্থী করা হতো না। এভাবে প্রতিটি রাজনৈতিক দল অসমে বাঙালি হিন্দুদের রাজনৈতিকভাবে শেষ করে দিচ্ছে।
এবং বাঙালি হিন্দুরা সারা আসামে এক দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছেন। বরাক উপত্যকা তো আস্তে আস্তে হবেন এমন একটা জায়গা তৈরি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এটা আপনারা মিলিয়ে নেবেন। এই যে এখন অনেক এই আলোচনা শুনে অনেকে হয়তো আমাকে বলবেন আবার আপনি বাঙালি বাঙালি শুরু করলেন। আর এখানেই হচ্ছে সমস্যা, আমি বাঙালি বাঙালি বললে অসুবিধা হচ্ছে, বাকিরা সবাই নিজেদের স্বার্থের কথা, নিজেদের অসুবিধার কথা, নিজেদের দাবির কথা বলতে পারবে, শুধুমাত্র বাঙালি হিন্দু বলতে পারবে না। আহমরা দাবি করতে পারবে, মটকরা দাবি করতে পারবে, কুচ রাজবংশীরা দাবি করতে পারবে, মিয়ারা তাদের ভাষায় দাবি করতে পারবে, চা শ্রমিক, আটসু সবাই দাবি করতে পারবে, বড়রা দাবি করতে পারবে, শুধু বাঙালি হিন্দু কোনো দাবি করতে পারবে না, কারণ বাঙালি হিন্দুর কোনো দাবি করার অধিকার নেই। ডিমাসারা পারবে, কার্বিরা পারবে, শুধুমাত্র আসামে একমাত্র বাঙালি হিন্দুরা কোনো কিছু দাবি করতে পারবে না, এই অধিকার তাদের নেই। এই যে একটা যে অর্থাৎ বাঙালি হিন্দু কোন দিকে যাবে, কোনো দিকে যাওয়ার দরকার নেই। অসমিয়া হওয়ার বাঙালি হিন্দু সবচেয়ে বড় দোষ নিজের মাতৃভাষাটা বাংলা লেখায়। যদি বাংলা না লেখাতো, অসমিয়া লেখাতো, তাহলে হয়তো এতটা অসুবিধা হতো না। কিন্তু বাঙালি হিন্দু নিজের আত্মাভিমান ছাড়তে পারবে না, জাত্যাভিমানও ছাড়তে পারবে না। কিন্তু এটা তো অনেকেই ছাড়ছে না, কিন্তু তাদের ক্ষেত্রে নির্যাতন ঘনিয়ে আসে না, কিন্তু বাঙালির ক্ষেত্রে হয়। না হলে এতটা আসনে বাঙালি মেজরিটি থাকার পর কেন বাঙালি প্রার্থী দেওয়া হয় না? এই জন্যই দেওয়া হয় না, কারণ বাঙালিকে দেওয়ার মতো উপযুক্ত এরা সংখ্যায়, এরা শুধু ভোট দেওয়ার একটা কিছুটা ভোট দেবে এমন একটা প্রাণী মাত্র। এরা মানুষ নয়, তাই এদের প্রতিনিধিত্ব দেওয়ার দরকার নেই, অন্য কেউ দ্বারা এরা সমর্থন করবে। এই যে মানসিকতা বাঙালি হিন্দুদেরকে রাজনৈতিকভাবে কুণ্ঠাসা করে রাখা হচ্ছে দশকের পর দশক, এই অবস্থা থেকে কোন দিন বাঙালি হিন্দুরা নিস্তার পাবে আমার জানা নেই। কারণ প্রত্যেকটি জাতিগোষ্ঠীর কাছে চক্ষুশীল হয়েছে বাঙালি হিন্দুরা, এবং যেখানে আছে অস্তিত্বের সংগ্রাম করে টিকে আছে। আমাকে একজন বাঙালি নেতা বলেছিলেন যে যেখানে অস্তিত্ব নিয়ে টিকে থাকতে হচ্ছে, সেখানে আবার বিধায়ক মন্ত্রী হওয়ার মতো পরিস্থিতি কোথায় তৈরি হচ্ছে। তারপর দেখবেন বাঙালি মন্ত্রীর সংখ্যা কমতে কমতে এখন একে এসেছে। কংগ্রেস আমলে 3 জন মন্ত্রী ছিলেন, এখন 1 জন মন্ত্রী হয়েছেন। আগামীতে কী হবে বোঝা মুশকিল। বরাক উপত্যকায় যদি বিজেপি সরকার গঠন করে, বরাক উপত্যকা থেকে দেখবেন সেই একজনই বাঙালি হিন্দু মন্ত্রী দেওয়া হচ্ছে। কিন্তু যে সংখ্যা বিধায়ক জিতেছেন তাতে 2টো মন্ত্রী দেওয়াটা উচিত ছিল, কিন্তু দেখবেন এসব কিছু হবে না। সারা আসামেও একই অবস্থা। দর্শকরা, এইভাবে একটা জাতিগোষ্ঠী, আমি জানি না ভারতবর্ষের আর কোনো জায়গায় ধরনের কথা আছে কিনা। 11% পাতিদারের জন্য গুজরাটের রাজনীতি, 20% ঝাটের জন্য হরিয়ানা রাজনীতি তুলপাড় হয়ে ওঠে, অথচ 30% বাঙালির জন্য আসামের রাজনীতি কিন্তু ভোটের রাজনীতি কিন্তু তুলপাড় হয়ে ওঠে না। একটাবারও কেউ বলে না যে বাঙালি হিন্দুদের ভোটটা কোন দিকে যাবে, এটা বলে না। বরাক উপত্যকায় ঠিক আছে, ব্রহ্মপুত্র উপত্যকায় এটাকে একটা গণ্যই করে না, কারণ ওরা ধরে নেয় এখন তো বাঙালি হিন্দু ভোট বিজেপি পাচ্ছে, বিজেপি ধরেই নেয় যে বাঙালি হিন্দু তো আমাকে ভোট দেবেই। এই ধরে নেওয়ার ফলে কি হয়েছে, বাঙালি হিন্দুদের উন্নতি কিচ্ছু হচ্ছে না, বাঙালি হিন্দুরা বিধায়ক হতে পারছে না, মন্ত্রী হতে পারছে না, বিধানসভায় তাদের প্রতিনিধিত্ব নেই। যতক্ষণ আপনার বিধানসভায় প্রতিনিধিত্ব থাকবে না কোনো জাতিগোষ্ঠীর, সেই জাতি দীপ্ত কণ্ঠে নিজের আওয়াজ তুলে ধরতে পারবে না, এটা হলো ঘটনা। দর্শকরা, আমি এই কথাগুলো আগেও বলেছিলাম, এখানে বলছি। আমি এটাই বলছি যে 4 তারিখে নির্বাচনের পর দেখবেন খুব বেশি হলে 6 থেকে 7 জন বাঙালি হিন্দু নির্বাচিত হবেন আসাম থেকে, যেখানে কমপক্ষে 15 থেকে 20 জন নির্বাচিত হওয়ার কথা ছিল। অন্য জাতিগোষ্ঠী অনুপাতটা দেখবেন সুন্দর অনুপাত, চা শ্রমিকরা দেখবেন কতটা, যতটা তাদের পপুলেশন তার অনুপাতে তারা কিন্তু প্রতিনিধিত্ব পাচ্ছেন। অসমিয়ারা তো বেশি পাচ্ছেন, তারা মোট জনসংখ্যার 30% হয়েও প্রায় 60% অসমিয়া প্রার্থী আপনারা দেখবেন। এই যে এসব কেন হচ্ছে? এসব হচ্ছে বাঙালিকে বঞ্চিত করে, বাঙালিতে কম দেওয়া হচ্ছে বলে অন্য জাতিগোষ্ঠীকে বেশি দেওয়া হচ্ছে। আমি অন্য জাতিগোষ্ঠীকে বেশি দেওয়া বা কম দেওয়ার পক্ষে নই। আমি শুধু এটাই বলতে চাইছি যে প্রতিটি রাজনৈতিক দল বাঙালি হিন্দুকে তাদের সংখ্যার অনুপাতে প্রতিনিধিত্ব দিক। এটা হলো গণতান্ত্রিক দাবি, একটা গণতান্ত্রিক কথা যদি না দেয় বা এভাবেই চলতে থাকবে, বাঙালি হিন্দুরা একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে আসামের মাটি থেকে, রাজনৈতিকভাবে, আর্থিকভাবে, অর্থনৈতিকভাবে, সব ক্ষেত্রে। নমস্কার।